ওয়েলকাম টু মাই সাজেক ব্লগ পার্ট 1। তো সাজেকের ব্লগটা নিয়ে অবশেষে চলেই আসলাম। গতবার বান্দরবনের ফিলটা খুবই খারাপ ছিল, কারণ অনেক গরম ছিল। বাট সাজেকে গিয়ে এবার এত ভালো একটা ওয়েদার পাইছি যেটা বলার বাহিরে। তো চলো সাজেকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড সাজেকে গিয়ে আমার তো খুব ভালো লাগছে, কারণ বেস্ট একটা ওয়েদার পাইছি। অ্যান্ড তোমরাও যাও, আশা করি বেস্ট একটা ওয়েদার পাবা। তো আমরা ভোর 6টায় আরামবাগ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ তোমরা ডাইরেক্ট সাজেকের বাস পাবা না। সাজেক যাইতে হলে তোমাদের চাঁদের গাড়িতে করে যাওয়া লাগবে। আর সব থেকে খারাপ বিষয় হচ্ছে আমরা খাগড়াছড়িতে এমন একটা টাইমে নামি যেই টাইমে আমরা সাজেকের যে চাঁদের গাড়িগুলো পাইনি। তো একদিন আমাদেরকে খাগড়াছড়িতে স্টে করা লাগে। আর আমরা হোটেলের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম। হোটেলের ভিডিও নেওয়ার মতো ইচ্ছা একদমই ছিল না। তো আমাদের এত ক্ষুধা লাগছিল, যার কারণে আমরা পাশেরই একটা রেস্টুরেন্টে চলে যাই, আদিবাসী রেস্টুরেন্ট। অ্যান্ড ওখানে আমরা কিছু খাবার অর্ডার করি। তার মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড তাদের মুন্ডিটা। বাট খাবার তেমন একটা ভালো ছিল না বলে আমি আর কন্টিনিউ করিনি। অ্যান্ড সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার পাইছি, বৃষ্টি বৃষ্টি ভাব। তো সকালের নাস্তাটা কমপ্লিট করে আমরা রওনা দিই সাজেকের উদ্দেশ্যে, চাঁদের গাড়িতে করে যাই। আর চাঁদের গাড়িতে গেলে তোমরা যদি দুজন থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে রিজার্ভ নেওয়া লাগবে সিএনজিতে দুজনের বেশি উঠতে গেলে দেখা যাবে পড়ে যাবা। আর সেই ক্ষেত্রে আমাদের ভাড়া লেগেছে 6,200 টাকা 2 দিনের জন্য। অ্যান্ড মাঝ রাস্তায় আমরা গাড়ি থামিয়ে আমরা আম চুরি করাতে ব্যস্ত ছিলাম। দেখি একটা আম পেকে একদম ফেটে আসে। আর এটা এত মিষ্টি, মানে গাছ পাকা আম যে এত মজা হয়, তোমরা গাছ থেকে পেরে না খেলে কখনোই বুঝতে পারবা না। আর সাজেকে মাত্র 30 টাকা করে আমের কেজি ছিল। আসার সময় আমরা অনেক আম নিয়ে আসছি। আর এটা ছিল আমাদের গাড়ির মানে যে ড্রাইভার সে, অ্যান্ড আমরা এত উঁচুতে পাকা আমটা ছিল, পারতে পারছিলাম না, তো সে আমাদেরকে পেরে দিল। তো অবশেষে এই আমটা আমরা পুরো রাস্তায় অনেক এনজয় করে খাই। আর সাজেকের যেই জার্নিটা, ওটা 3 ঘন্টা জার্নি থাকে। বাট সেই 3 ঘন্টা তোমাদের বেস্ট একটা জার্নি হবে, কারণ 3 ঘন্টার পুরোটা সময় তোমরা খুব সুন্দর সুন্দর একটার থেকে আরেকটা বড় পাহাড় দেখতে পারবা। আর সত্যি কথা বলতে ভিডিওতে তেমন একটা বোঝা যায় না। ভিডিওতে 100%-এর মধ্যে 10%ও আমি উঠাইতে পারি নাই। তো তোমরা সামনাসামনি দেখলে খুব ভালো ফিল পাবা। আর সব থেকে বড় কথা হলো চাঁদের গাড়িতে থাকা অবস্থায় ভিডিও করাটা খুবই রিস্ক হয়ে যায়, কারণ আঁকাবাঁকা রাস্তা আর এত পরিমাণের বাতাস থাকে। ফোন হাতে থেকে একবার পড়ে গেলে তো শেষ। আমার বান্ধবীর হাতের থেকে একটা ফোন পড়ে গেছিলো। তো সব জার্নি শেষ করে আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। তো আমরা মেঘ সমুদ্র রিসোর্টে উঠি। আর রিসোর্টটা যদি সৌন্দর্যের কথা বলতে যাই, ভীষণ সুন্দর ছিল। আর সার্ভিসের কথা বলতে গেলে সার্ভিসটা আমি একটু কমই পাইছি। আমি জানি না কেন জানি সার্ভিসটা আমার কাছে ভালো লাগে নেই। আর আমি যদি সার্ভিসের কথা বলতে যাই, বান্দরবনের রয়্যাল হিলের সার্ভিস আমার কাছে বেস্ট ছিল। তো এটা মেঘ সমুদ্র রিসোর্ট। এখানে আমরা কাপল রুমটা বুক করে নেই। তো রুম ভাড়া তোমরা গেলে 6,000 থেকে তোমরা 7,000-এর মধ্যে পেয়ে যাবা। তো সেখানে বার্গেটিং করলে হয়তো বা তারা একটু কমাবে। অ্যান্ড আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসে। তো সব শেষে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে অনেক রিল্যাক্স মনে হচ্ছিল। আর আমরা 3 দিন সাজেক থাকার প্ল্যানিং ছিল, যেহেতু আমাদের খাগড়াছড়িতে একদিন স্টে করা লাগছে, সেই ক্ষেত্রে আমরা 3 দিন থাকতে পারিনি, আমাদের 2 দিন থাকা লাগে। তো এটা ছিল আমাদের সাজেকের যেই রিসোর্টের বাইরে থেকে শুরু করার দিকটা আমি তোমাদেরকে দেখাই। তো তোমরা একটু দেখতে থাকো আর ভিউ এনজয় করো। সাজেক অনেক সুন্দর, আর সাজেকের জার্নিটাও খুব সুন্দর, কারণ সাজেকে যেতে হলে তোমাদের অনেক একটা জার্নি করতে হবে। প্রায় 15 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই। অ্যান্ড এখন আমরা দুপুরের খাবার খেতে যাব। তো রেডি হয়ে নিলাম, কারণ এই ড্রেসটা শ্যুট করব আমি। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, তোমরা যারা সাজেক যাবা বা লং ট্যুরে যাবা, ওই সব জায়গায় মানে পাহাড়ি অঞ্চলে কিন্তু নেট একদমই পায় না। আর সব থেকে বড় কথা কারেন্ট এত পরিমাণে যায়, তো অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে যাবা, আমাদের মতো ভুল করবা না। তো খাবার শেষ করে আমরা আবার রিসোর্টে ব্যাক করি, কারণ রেস্ট করা লাগবে। বিকালে আমরা আবার সুন্দর একটা স্পটে যাব। তো বিকালে আমরা এই জায়গাটার নাম আমি ঠিক ভুলে গেছি, কিন্তু এত সুন্দর বাতাস, এখানে গেলে ভাই এত রিল্যাক্স ফিল হয় যেটা বলার বাহিরে। আমি তো পুরো পাখি হয়ে গেছিলাম, আর এত মজা লাগছে। কেন জানি সাজেকের ট্রিপটা আমার কাছে বেস্ট একটা ট্রিপ মনে হয়েছে। আর যদি আকাশ আমার সাথে থাকতো তাহলে তো আরও ভালো হইতো। আর এই ট্রিপে পুরো ভিডিওতে আকাশকে তোমরা পাবা না, কারণ আকাশের অফিস থাকার কারণে আমার সাথে যেতে পারেনি। আর দেখো গাইস, জাস্ট বাতাসটা দেখো। আর সেখানে আদিবাসীদের অনেক খাবার পাবা তোমরা। আর এটা ছিল আমাদের সকালের ভিউ। আর সকালের ভিউটা দেখে তো ভাই মনটা পুরাই শান্ত হয়ে গেছে, এত সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বেশি লং করব না। নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাকি সব কিছু দেখাবো। তো সবাই ভালো থাকবা, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। টাটা।